আমি এখানে 1 লিটারের মতো দুধ লইছি। দুধটা যতটা লইছি এটা গরম করিয়া আমি অর্ধেক বানাইনি। আপনারা এখানে গাইয়ের দুধও লইতে পারো, বাজার থেকে তাজা দুধও কিনতে পারো, আর গুঁড়া দুধও মানে গুলিয়া জলের মধ্যে ওরকম করতে পারো। তা আমি মিডিয়াম আগুন দিয়া ওরকম লাড়াছাড়া করবো, আর নাই নিচের দিক থেকে জ্বলে দিব। এখানে আমি চাকনির মধ্যে টক দইটা লইলাম, মানে চাকনি বড়িয়া চাকনি লইছি টক দই। এখানে পানিটা জুড়ো কদিকে করতে করতে আপনারা দেখতে পাইছেন আমার 1 লিটার দুধ দেখিয়া পুরা অর্ধেক হয়ে গেছে আর ঘন হয়ে গেছে। দেখুন এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। কালার লাগে আমি সামান্য ফুড কালার লইছি। আপনারাও কালারের জায়গা চিনি দিয়ে ক্যারামেলও বানাইয়া দিতে পারেন। আমি ক্যারামেল না বানাই আমি একটু ফুড কালার অ্যাড করি। এটার থেকে আমি সবটা ভাঙিয়ে দিতে লাগলাম। এখানে একটু দুধ লইয়া কালারটা গুলিয়ে কালারটা এটার মধ্যে দিয়ে দিন। কালারটা আছে এখন এটারে আমি অত ঠান্ডাও করতাম না, অত গরমও রাখতাম না, মিডিয়াম করম। এখন মিডিয়াম হোক। দইতে জলটা বাড়ি গেছে। এখন আমি দইটা এইটার মধ্যে লইয়া এটা দিয়ে আমি খুব ভালো করি এইটারে মিক্সচারের মধ্যেও গ্রাইন্ড করতে পারবা, আর হাত দিয়েও করতে পারবা। যে দানা দানা আছে এটা পুরাপুরি মিহি করতে লাগবো। আপনারা মিষ্টি বুঝিয়ে চিনিটা দিবা, মানে যে সময় জাল হয় ওই সময় দিতে পারেন। আমি এখন গরম গরম রয়েছে দুধটা, এখন আমি চিনিটা দিয়ে দিলাম। আপনারা মিষ্টি বুঝিয়ে দিবা চিনিটা। যে বাটির মধ্যে কালার গুলিছিলাম এই বাটির মধ্যে দই লইলাম, আর এখান থেকে একটু দুধ লইলাম। এটা খুব ভালো করে মিশাইম। এটা আমি মিক্সচারের মধ্যে গ্রাইন্ড করে আনবো। দুধ মিশাইয়া আমি দইটা পুরো গ্রাইন্ড করে লইয়া আইছি। এখন মিশাই মিটার মধ্যে। আর দুধটা এত গরমও না অত ঠান্ডাও না, মিডিয়াম। এটার মধ্যে এখন ডালিয়া দিতে দইটা। খুব ভালো করে মিশাই। আপনারা ওরকম মিশাইবা, যেরকম যেরকম করিয়া। এরকম এরকম না করলে এটা উইতো না, সেম কন্ডিশনে করবা আপনারাও। এটা ভালো করিয়া আমি দইয়া লইম। এটার মধ্যে রয়েছে এই যে দইটা, এটার মধ্যেও লাগাইয়া দিন। এই যে দুধটা রাখলাম, এটা এখন আমি এটার মধ্যে দিই। কুকারের মধ্যে আমি বালি দিয়া দিই। একটা স্ট্যান্ড বহাইম, বাটিটা দিয়া দিন। সিঁড়িটা খুলিয়া এটা লাগাইম। 10 মিনিট পরে গ্যাসটা অফ করম। এখন 10 মিনিটের লাগিয়ে আমি বয়া রাখলাম।
গ্যাসটা অফ করে দিলে এখন আমি ওটা ঢাকনা খুলিয়ে রাখি। এখন আমি এটা এখন ঠান্ডা হোক, গরম। আমি কাপড় দিয়ে সরাইয়া আপনারা দেখাইছি। এই দেখুন আমার দইটা পুরা জমে গেছে, মিষ্টি দই। 10 মিনিটে আমার দইটা পুরা তৈরি হয়ে গেছে। 1 ঘন্টা আরো ফ্রিজে রাখিয়েছিলাম। যে কোনো স্টিলের বর্তনও বানাইতে পারবা আপনারা মিষ্টি দইটা রেডি। আমি আপনারা দেখাই। এই দেখুন পুরা দোকানের মতো মিষ্টি দইটা হয়েছে। দেখুন আপনারা 10 মিনিটে মিষ্টি দইটা তৈরি হয়ে গেছে। আপনারা ওরকম বানাইয়া খাইবা। আর খেয়ে কইতে কি দেখরা আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাইবা। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। ভালো লাগলে বন্ধুরা ফিরে আবার আসবো। আজকের লাগে এখানে শেষ।